الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله। আলহামদুলিল্লাহ, রাহে নাজাত মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুল শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত বিরাদরানে ইসলাম, মুরব্বিয়ানে আইজাম, পর্দার অন্তরে অবস্থানরত পর্দানশীনা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের আজিমুল শান তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার তৌফিক এনায়াত করলেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে দিলের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সংক্ষিপ্ত পরিসরে আমরা দুরূদ প্রেরণ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই সংক্ষিপ্ত। স্বল্প সময়ে কোরআন ও সুন্নাহ থেকে আমি আপনাদের মাঝে কয়েকটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে রাসূলে কিরাম, আম্বিয়া কিরামগণকে পাঠিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল আম্বিয়া কিরামগণ, সকল নবীগণ তাওহীদ একত্ববাদের দাওয়াত দিয়েছেন। যুগে যুগে যারা এই তাওহীদকে স্বীকার করে নিয়েছেন, তাওহীদকে দিলের ভিতরে জায়গা দিয়েছে এবং রিসালাতকে স্বীকার করেছেন, ওই জামানায় ওই সময় যে নবী এসেছিলেন ওই নবীর উপর ঈমান আনয়ন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফলতা দান করেছেন। এমন সফলতা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার বুকেও সম্মানিত করেছেন, কিয়ামতের ময়দানেও তারা সম্মানিত হবে। পক্ষান্তরে যারা যুগে যুগে তাওহীদকে স্বীকার করেনি, একত্ববাদকে দিলের ভেতরে জায়গা দেয় নাই, ওই সময়ের যিনি রসুল এসেছিলেন ওই রসুলকে যিনি মান্য করেননি, রিসালাতকে অস্বীকার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার বুকেও লাঞ্ছিত করেছেন, কিয়ামতের ময়দানেও তারা লাঞ্ছিত হবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলে কিনান তাওহীদকে স্বীকার করেননি, নিজের পিতার উপর ঈমান আনয়ন করেননি, রিসালাতকে অস্বীকার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকেই লাঞ্ছনার মৃত্যু দান করেছেন। এই জন্য আমরা তাওহীদকে স্বীকার করে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার আমরা সাক্ষী দিয়েছি। এই কালিমার সাক্ষী দিতে গিয়ে যুগে যুগে যারাই এই কালিমার সাক্ষী দিয়েছে, সঙ্গে সঙ্গে তাদের ওপর মুসিবত চলে আসছে, তাদের ওপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে আজকে আমরা এই কালিমাকে গ্রহণ করেছি, কিন্তু এই কালিমার হক আমরা আদায় করতে পারি নাই। এই জন্য আমরা সকলে একত্ববাদ, এক আল্লাহ তাআলাকে এক বলে আমরা জানি, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করি। এই একত্ববাদ স্বীকার করার
অনেকগুলা কারণ রয়েছে। ইহার মধ্যে আমি আপনাদের সামনে মূল পয়েন্টগুলো শুধু জানিয়ে দেব, যেহেতু সময় একেবারেই সংক্ষিপ্ত। এই একত্ববাদ স্বীকার করার প্রধান চারটি কারণ রয়েছে। কয়টি কারণ রয়েছে? চারটি কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই একমাত্র আমার মালিক, আমার পালনকর্তা এক আল্লাহ তাআলাকেই দিলের ভেতরে জায়গা দেওয়া। বাকি যত ইলাহ আছে, যত মাবুদে বাতিলা আছে, যারা মাবুদ নয়, মানুষরা মাবুদ মনে করে, এই সমস্ত মাবুদে বাতিলাগুলোকে দিল থেকে বর্জন করে ফেলা। একমাত্র আমার মালিক আল্লাহ তাআলা। আর যারা নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইলাহ বলে মৃত্যুর আগ পর্যন্ত যারা নিজেকে নিয়ে যেতে পারবে, এই কথার উপর যারা অটল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা এই কথা স্বীকার করে নেবে আমার মালিক একমাত্র আল্লাহ এবং এই কথার উপর অটল থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ এবং রসুলকে মানার ক্ষেত্রে বিন্দু মাত্র দিলের ভেতরে সন্দেহ পোষণ করা যাবে না। যারাই আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করার ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করবে, তাৎক্ষণিক সে মুসলমানের কাতার থেকে নাম বাদ দিয়ে সে কাফেরের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তো প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত বিশ্বাসী তো তারাই, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা একমাত্র আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল হিসেবে মেনে নিয়েছে, সুম্মা লাম ইয়ারতাবু, এই ব্যাপারে তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। সুম্মা জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, সুম্মা জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, উলাইকা হুমুস সাদিকুন। সুম্মা জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, উলাইকা হুমুস সাদিকুন। যারা আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মান্য করলো, রাসূলের রিসালাতকে স্বীকার করে নিল, এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ পোষণ করলো না, আল্লাহ তাআলা বলেন এরাই প্রকৃত মুমিন, এরাই সত্যিকার অর্থে মুমিন। তৃতীয় নম্বর, 3 নম্বর হলো মুখে এবং দিলে উভয় দিক থেকে আল্লাহ তাআলাকে আপনাকে মান্য করতে হবে। মুখে এক, ভেতরে এক। এই মানার নাম আপনি ইমানদার নয়, এই মানার নাম হলো মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে মুখে যেমন আমরা স্বীকার করতেছি একমাত্র প্রভু আমার আল্লাহ, ওই আল্লাহর বিধানকে দিলে মনে প্রাণে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি মুখে মুখে বললেন আমি ইমানদার, আমি আল্লাহ ভক্ত, অথচ আপনি দিলে দিলে আল্লাহকে মানেন না,
তাহলে আপনি ইমানদার বলে বিবেচিত হবেন না, আপনি মুনাফিক বলে বিবেচিত হবেন, আপনি বেঈমান বলে বিবেচিত হবেন। চতুর্থ নম্বর শর্ত, তাওহীদের প্রবক্তা হতে গেলে 4 নম্বর শর্তকে আমাদের বাস্তবায়ন করতে হবে। চতুর্থ নম্বর শর্ত হলো আল্লাহ তাআলাকে যে আমরা এক মানি, মোহাব্বতের সহিত মনে প্রাণে আল্লাহ তাআলাকে এক মানতে হবে। সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত যে বিধানগুলো নিয়ে এসেছেন, এই আনিত বিধানগুলোকে সাহাবায়ে কেরামরা যেভাবে দিলে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছেন, এইভাবে আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। যদি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানগুলোকে দিলে মনে প্রাণে বিশ্বাস না করি, আমরা প্রকৃত আকারে তাওহীদের প্রবক্তা হতে পারবো না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। من كان الله ورسوله وحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আমরা এখানে যারা রয়েছি, আমরা সকলেই নিজেকে ঈমানদার বলে দাবি করি, সকলেই রাসূলের আশিক বলে দাবি করি, কিন্তু যদি আমরা ঈমানের মজা পেতে চাই, ঈমানের যদি আমরা স্বাদ পেতে চাই, আমাদের ভেতরে 3টা জিনিস থাকতে হবে। 1 নম্বর হলো আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং রাসূল আমাদের কাছে সবচাইতে বেশি পছন্দের পাত্র হতে হবে। দুনিয়ার সব কিছু আমরা ছাড়তে পারি, বিসর্জন দিতে পারি, কিন্তু আল্লাহ এবং রাসূলকে কখনোই বিসর্জন দিতে পারি না। সংক্ষিপ্ত পরিসরে একটু ঘটনা বলে আমি শেষ করছি। সাহাবায়ে কেরামরা রাসূলকে দিলের ভেতরে কেমন ভাবে জায়গা দিয়েছেন। একজন সাহাবী, এক ব্যক্তি হাতের ভেতরে স্বর্ণের আংটি পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর হাতে স্বর্ণের আংটি দেখে সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে নিজের কাছে ডেকে নিলেন। তার হাতটি ধরে হাত থেকে আংটিটা বাহির করে নিক্ষেপ করে ফেললেন এবং আল্লাহ রাসূল বললেন, মালিয়ালা আরা মিনকা রাহিয়াতুল আসনাম। আমার কি হলো? আমি তোমার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমাদের মধ্যে কি কেউ এমনটি পছন্দ করে হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার রেখে দেবে? সাহাবায়ে কেরাম বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে কেউ তো এমনটা পছন্দ করে না যে হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার রেখে দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাতের মধ্যে যেমন কোন ব্যক্তি জ্বলন্ত আঙ্গার রেখে দেওয়াকে অপছন্দ করে, মেনে নিতে পারে না, তেমনি ভাবে কোন ব্যক্তি এই রকম স্বর্ণের আংটি পরিধান করাকেও পছন্দ করতে পারে না। কেননা পুরুষের জন্য স্বর্ণের আংটিকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, সাহাবায়ে কেরামরা ওই ব্যক্তিকে বললেন যে, ভাই, তুমি তোমার স্বর্ণের আংটিটা উঠিয়ে নাও, বিক্রি করে দাও বা অন্য কাজে ব্যবহার করো। ওই সাহাবী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন যে আংটির প্রতি আমার নবী, আমার মুহাব্বত, আমার রাসূল যে আংটির দিকে একবার হলেও কুদৃষ্টি তাকিয়েছেন, ঘৃণার নজর দিয়েছেন, এই আংটি আমি কখনোই আর উঠা তো দূরের কথা, ওই আংটি নিয়ে আমি আর কোনো ফিকির করতেও রাজি নই। এটাই বলে রাসূলের মুহাব্বত।
এটাই বলে রসুলের আশেক। আজকে আমরা রসুলের আশেক দাবি করি, যদি বলা হয় মুখের মধ্যে দাড়ি রেখে দাও, আমরা দাড়ি রেখে দিতে পারি না। এই জন্য আজকের এই মাহফিল থেকে এই মাসআলা আপনাদেরকেও জানিয়ে দিতে চাই, যারা জামাই হয়েছেন বা সামনে জামাই হবেন, স্বর্ণের আংটি নেওয়ার চিন্তা করিয়েন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বর্ণের আংটি ইসলামী শরিয়া সম্মত আকারে পুরুষদের জন্য হারাম বলে বিবেচিত হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ভিতরে একটাই ফিকির থাকবে, একটাই জ্বলন থাকবে, একমাত্র আমাদের মহাব্বতের পাত্র হবে আল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সংক্ষিপ্ত পরিসরে আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।